সাহাবায়ে কেরামের জমানা থেকে শুরু করে তাবিন, তাবে তাবিন, যেটাকে বলা হয় 3 প্রজন্ম, কুরুনে সালাসা, কুরুনে সালাসা, সাহাবী, তাবি, তাবে তাবি। সেখান থেকে আইমায়ে মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সলফে সালিহিন, প্রত্যেক যুগের 100 বছরে এক একজন মুজাদ্দিদ, 100 বছরে একজন মুজাদ্দিদ। আবার হযরত শেখ আহমদ সেরহান্দি মুজাদ্দিদ আলফে সানি, যিনি আমাদের কাছে দিল্লিতে মুজাদ্দিদ আলফে সানি, তিনি ছিলেন 1000 বছর পরের মুজাদ্দিদ। তাহলে প্রত্যেক যুগে যুগে এইভাবে এক একজন মুজাদ্দিদ এসে মুসলিম উম্মাহ, বিশ্বাসী সম্প্রদায়, তাদেরকে হক পথ, ঠিক পথ, সত্য পথ এটা প্রদর্শন করেছেন। প্রত্যেক 100 বছর পরে দুনিয়াতে একটা পরিবর্তন সাধিত হয়েছে। উসমানী খেলাফত এটা শেষ হয়েছে 1924। এখন 2021, 2024-এ এটা 100 বছর হবে নাকি? আরেকজন মুজাদ্দিদ আসবে, 100 বর্ষের মুজাদ্দিদ, আরেকজন সংস্কারক আসবেন। দুনিয়ার পট পরিবর্তন হবে। মুজাদ্দিদ ওই সময় আসে, আল্লাহ ওই সময় পাঠান যে সময় দুনিয়ার মানুষ আউলা জাউলা, এলোমেলো, একেবারে শাক যাও, বরবাদির পথে এগিয়ে যায়। তখন একজন মুজাদ্দিদ এসে এটাকে ঠিক করেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই শেষ জামানার, যেটাকে নবীজি হাদিসে বলেছেন মালহামা, মালহামা। সকল মুফাসসির মুহাদ্দিস এই ব্যাপারে একমত, এই মালহামাটা হবে 3য় বিশ্বযুদ্ধ, 3য়, এবং এই বিশ্বযুদ্ধটা, এই মালহামাটা হবে ইসলাম এবং কুফরের মধ্যে। একদিকে থাকবে ইসলামী শক্তি, আরেকদিকে থাকবে কুফরি এবং মুনাফিকি শক্তি। শুধু কুফরি শক্তি বললে হবে না, কুফরি এবং যারা আল্লাহকে স্বীকার করে না, পরকাল মানে না, রাসূলকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, তারা তো কাফের নাকি? আবার মুসলিম দুনিয়ার দিকে তাকান, আল্লাহকে মানে, রাসূলকে মানে, পরকাল বিশ্বাস করে, কোরআন মানে, হাদিস মানে, সব মানে, কিন্তু তারা মুনাফিক। এরকম আসে না নাই? আসে না নাই? আসে। তাহলে মুনাফিক যারা, তারা কাফেরদের দলভুক্ত হবে। তাহলে একদিকে খাঁটি মুমিন, আরেকদিকে মুনাফিক এবং কাফের। দুনিয়ার বুকে কিন্তু গত শতাব্দীর শেষ, 21 শতাব্দীর শুরু, এই সময় দুই যুগে 24-25 বছরে একটা পরীক্ষা হয়ে গেছে, একটা পরীক্ষা হয়ে গেছে। সেই পরীক্ষায় দেখা গেছে মুমিন যদি মুমিন হয়, অস্ত্র লাগে না, বিমান লাগে না, নৌবাহিনী লাগে না, কোনো ক্ষেপণাস্ত্র মারণাস্ত্র লাগে না। তারা ঈমানের বলে বলিয়ান হয়ে নিজের তৈরি সামান্য জিনিস, যেগুলা ওগুলার সামনে মশামাছিও না, এগুলা দিয়ে মোকাবিলা করে তারা বেঈমান বিজাতিকে পরাজিত করতে পারে। পারে নাই বোধহয়? আগে পেরেছে, এখন বোধহয় পারে না। আপনাদের সামনে সব উদাহরণ আছে, সব কথা আমি খুলে বলতে পারছি না। মুখে কাউর আছে, কাউর চিনেন? কাউর জঙ্গিবাদের তকমা লাগাই দেবে যে হুজুর জঙ্গিবাদের পক্ষে। কত রকমের, কত চাপে আসি, এটা আমি আপনাদেরকে আসলে বুঝাতে পারছি না। তবে যেটা হক, যতটুকুন হক, এটা আমাকে বলতে হবে। জোয়ান কালে ডরাই নাই, এখন মরণের সময় ডরাবো নাকি? আপনারা বলেন। আর সাখে তো আনিল হাক্কে শয়তান ও নাখরাস, হক কথা যে গোপন করে সে বোবা শয়তান, সে বোবা শয়তান। সুতরাং জীবনের ঝুঁকি আসে, থাকবে, কিন্তু আপনার মরণ কিভাবে হবে
এটা আপনার মায়ের পেটে যেদিন আপনার রূহকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ জি খালাকাল মৌতা অল হায়াতা, আগে তো হায়াত, হায়াত শেষ হইলে মৌত নাকি? আগে হায়াত, বেঁচে আসি, এইটাই হায়াত। এই হায়াতটা শেষ হলে মৌত হবে, এইটাই তো আমরা জানি। তাহলে বলা দরকার ছিল আল্লাহ জি খালাকাল হায়াতা অল মৌতা। এটা না বলে আল্লাহ কি বলছেন? আল্লাহ জি খালাকাল মৌতা, 60, 70, 80 বছরের হায়াত। এটা দেওয়ার আগে, মায়ের পেটে রুটা দেওয়ার 50,000 বছর আগে আল্লাহ পাক আপনার আমাদের জন্য কার মরণ কিভাবে হবে, কোথায় হবে, এটা 50,000 বছর আগে লিখেছেন। আল্লাহ যেটা লিখেছেন, লিকুল্লি নাফসিন আজাল, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা চেনেন, আপনারা জানেন, যাকে বলা হয় চিরবিজয়ী বীর। যতদিন ইসলাম গ্রহণ করেননি, কাফের হিসাবে মুসলমানদের সাথে যুদ্ধ করেছে, ততদিনও খালেদ জয়ী হয়েছে। তারপরে আবার যখন ইসলাম গ্রহণ করে মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছে, যতবার করেছে খালেদ বিজয়ী হয়েছে। ঠিক কিনা বলেন? খালেদের জীবনে হার নাই। রোমানদের সাথে যেদিন যুদ্ধ চলছিল, খালেদ একা 2.5 লক্ষ রোমান বাহিনীর ভিতরে একা ঢুকে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে আর সামনের দিকে যায়, এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলামের পতাকা। আর মনে মনে ভাবেন 2.5 লক্ষ শত্রু সেনার ভিতরে ঢুকেছি, বোধহয় আজকে আল্লাহ আমার শাহাদাত নসিব করবে, বোধহয় আজকে আমি শহীদ হতে পারবো। সাহাবায়ে কেরাম শাহাদাতের জন্য পাগল ছিলেন, বেকারার ছিলেন। আর আমরা এই কথা কইলে ধরে নাকি, ওই কথা কইলে মারে নাকি, এই একটা অবস্থা আমাদের আসে না? নাই, ধরে নাকি মারে নাকি। সারা দুনিয়ার সব গুলের যদি আপনাকে মারা হয়, সারা দুনিয়ার সব গুলি যদি আপনাকে করা হয়, যে সময় করা হয় এটা আপনার মৃত্যুর ওই ফয়সালার টাইম হয় নাই। সারা দুনিয়া চেষ্টা করলে বোধহয় আপনাকে মারতে পারবে? আর যখন আপনার বিচার মেয়াদ শেষ হয়ে যাবে, দুনিয়ার এই হায়াতটা শেষ হয়ে যাবে, আইনামা কুনতুম ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোরআন আল্লাহ সব বলে দিয়েছেন। তুমি যত বড় দালানের ভিতরে, যত বড় সিকিউরিটি, সেফ সিকিউরিটির ভিতরে, যত বড় প্রহরীর ভিতরে থাকো, তোমার বিচার মেয়াদ শেষ হলে যেখানে পালাও সেখানে গিয়ে মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে। খালেদ জীবনের শেষ পর্যায়ে বিছানায় পড়ে গেছেন, শোয়া থেকে উঠতে পারছেন না, শুয়ে শুয়ে কাঁদতেছেন আর আল্লাহর কাছে মুনাজাত করতেছেন, রব্বুল আলামিন, জীবনে যত যুদ্ধ করেছি, যত যুদ্ধে আমি নেতৃত্ব দিয়েছি, সব যুদ্ধে আমি বিজয়ী হয়েছি। আর এই যুদ্ধটা এই জন্যে করেছি, যখন কাফের ছিলাম তখন সেই পক্ষে করেছি, যখন ইসলাম গ্রহণ করেছি তখন ইসলামের পক্ষে আমি জেহাদ করেছি। এটা তুমি জানো। এবং এই জেহাদটা ইসলামের পক্ষে আমি বেশি করেছি, কুফরের চাইতে কয়েক গুণ বেশি আমি ঝুঁকি নিয়েছি। এই ঝুঁকিটা এই জন্য নিয়েছি যে আজকে বোধহয় আমার শাহাদাতের পুরস্কার, আজকে বোধহয় আমার শাহাদাতের মরণটা হবে। রব্বুল আলামিন, আমি খালেদ কি দোষ করলাম? এত দুশ্মনের ভিতরে নিজকে একা ঢুকাই দিলাম শহীদ হওয়ার জন্যে, তুমি আমার শাহাদাতটা কবুল করলা না। আজকে বিছানায় পড়ে পড়ে ছাগলের মতো কোথাইতে কোথাইতে আমার মৃত্যু হচ্ছে। এই বীরের মরণ তো আমি তোমার কাছে চাইনি, আমি তো চেয়েছিলাম শাহাদাতের বীরের মরণ। আমি কি অপরাধ করেছি? তখন খালেদকে সাহাবায়ে কেরাম যারা বয়স্ক ছিলেন তারা বুঝালেন, খালেদ, তোমার মরণ আল্লাহ এই বিছানায় লিখেছে। কি? বিছানায় শোয়া অবস্থায় তুমি মরবে। সুতরাং দুনিয়ার সব সৈন্যের ভিতরে ঢুকলেও তুমি মরবে না, তোমার মরণ বিছানাই হবে। অমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদান অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আবার আসুন কুরাইশ বংশে, আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝতেছেন?
আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝতেছেন। নবীজি সম্পর্কে আজকে ভূমিকা তো দেখুন, নবীজির জন্ম কোন বংশে? কুরাইশ বংশে। বেদ উপনিষদের মধ্যে আছে সম্বলে বিষ্ণু যশস্য সুমত্তাং, মক্ষয় নগরে, মক্ষয় নগরে, মক্ষীয় অন্তস্তীয়, মক্ষয় সম্বল নগরীতে আব্দুল্লাহ নামক ব্রাহ্মণ পুত্রের ওরসে আমেনা নামনি ব্রাহ্মণ কন্যার উদরে, আব্দুল্লাহ নামক ব্রাহ্মণ পুত্র। আর হিন্দু ধর্মে ব্রাহ্মণ বলা হয় বংশের দিকে যারা সবচেয়ে উপরে। আর তখনকার আরবে কুরাইশ বংশ এটা ছিল সবাই উপরে, না মাঝখানে? সবাই। মক্ষয় নগরে সবচেয়ে বড় ব্রাহ্মণ পরিবারে কুরাইশ বংশ। আব্দুল্লাহ নামক ব্রাহ্মণ পুত্রের ঔরসে আমেনা নামনি ব্রাহ্মণ কন্যার উদরে বৈশাখ মাসের শুক্ল পক্ষের 12 তারিখে কল্কি অবতার জন্মগ্রহণ করিবেন। কল্কি অবতার। আর বেদ পুরাণের কল্কি অবতার, কুন্তাব সূক্তের কল্কি অবতার। মক্ষয় নগর, মক্ষয়, যেখানে গেলে মনের মকসুদ পুরা হয়। অমান দাখালাহু কানা আমেনা, অমান দাখালাহু মক্ষয় নগর, যেখানে গেলে নিয়ত হাসিল হয়। আমরা হজে যাই জান্নাতে যাওয়ার নিয়ত হাসিল করার জন্য, ঠিক না? ঠিক। তাহলে মক্ষয় নগরীতে অমান দাখালাহু কানা আমেনা, এমন একটা গ্রাম সম্বল। সম্বল, সম্বল হলো দুনিয়ার সবচেয়ে প্রাচীনতম গ্রাম, প্রাচীনতম। যে গ্রামকে আল্লাহ কোরআনে বলেছেন উম্মুল কোরা, উম্মুল, আল্লাহু আকবার, উম্মুল কোরা। আর এই জগৎ সৃষ্টি আল্লাহ শুরু করেছিলেন 6 দিনে সৃষ্টি করেছেন। 6 দিনের একটা দিন 1000 বছরের সমান ছিল। তাহলে 6 দিন 6000 বছরের সমান। আমি কি বুঝাতে পেরেছি? আর প্রথম মক্কার জমিনটা আল্লাহ সৃষ্টি করেছেন, ওহিয়া উম্মুল কোরা। আর আল্লাহ পাক কোরআনে বলছেন এইটাই প্রাচীনতম গ্রাম, গাঁও গ্রাম, জনপদ। এখন হুজুরের জন্ম কুরাইশ বংশে। মক্কাতে কুরাইশ বংশটা ছিল তদানীন্তন শুধু আরবে নয়, পুরা দুনিয়ার বুকে মানব বসতি যেখানে যেখানে ছিল, এর মধ্যে কুরাইশ বংশটা ছিল সবচেয়ে শালীন, সবচেয়ে কুলীন, সবচেয়ে ভদ্র, সবচেয়ে মার্জিত, সবচেয়ে শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত।